সকালের রোদে যখন আলো ছড়িয়ে পড়ে সলিমাবাদ বাজারের বুকে, তখন তার প্রাণচাঞ্চল্য যেন শতাব্দীর গল্প বলে। এই বাজারে কেবল একটি কেনাকাটার স্থান নয়, এটি জীবন্ত ইতিহাস, সংস্কৃতি আর সম্প্রীতির মেলবন্ধন। প্রতিদিন ভোরে জেগে ওঠা এই বাজারটি উপজেলার অন্যান্য বাজারকে হার মানায় তার বৈচিত্র্য আর প্রাণবন্ধতায়। সলিমাবাদ বাজারের ইতিহাস স্থায়ী জনগোষ্ঠীর স্মৃতির সঙ্গে মিশে আছে। এই বাজারে কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি সব শ্রেণী পেশার মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এখানে শুধু পণ্য কেনা বেচা হয় না, হয় গল্পের আদান প্রদান, হাসি কান্নার ভাগাভাগি। ভোরের প্রথম আলো ফুটার সঙ্গে সঙ্গেই বাজার জেগে উঠে টাটকা মাছের গন্ধ, কৃষকের ঝুঁকিতে সাজানো তরতাজা শাক সবজি, মুরগির কোলাহল, রং বেরঙের পোশাকের সমাহার। সব মিলিয়ে এক অপূর্ব মুহূর্ত তৈরি হয়। স্থায়ী কাঁচা বাজার থেকে শুরু করে গৃহস্থলী জিনিসপত্র, এমনকি হস্তশিল্পের নিদর্শনও এখানে সহজলভ্য। এই বাজারের বিশেষত্ব হলো এর সাম্প্রতিক সম্প্রীতি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ধর্মের মানুষ এখানে পাশাপাশি কেনাবেচা করে। ঈদের মিষ্টি, পূজার প্রসাদ, বর্ষবরণের সাজ সবই এখানে মিলেমিশে একাকার। আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্যবাহী বাজার হারিয়ে যাচ্ছে, কিন্তু সলিমাবাদ বাজার তার সক্রিয়তা ধরে রাখতে চায়। স্থায়ী বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বাজারকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিচ্ছে। সলিমাবাদ বাজার শুধু অর্থনৈতিক কার্যক্রমের জায়গা নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত নিদর্শন। এই বাজারকে রক্ষা করা মানে আমাদের আগামী প্রজন্ম যেন এর ইতিহাস জানতে পারে। সেজন্য সলিমাবাদ বাজারের গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শসা কত করে বেচেন? 40 টাকা ভাই। 40 টাকা। ভেন্ডি? ভেন্ডি 60 টাকা। ভেন্ডি 60 টাকা। কাঁচামরিচ? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এই লাল টমেটোটা? 20 টাকা। 20 টাকা। এই সই কত? এই সই 80 টাকা কেজি। সই 80 টাকা কেজি। ঝিঙ্গাটা কত করে? ঝিঙ্গা? ঝিঙ্গা 80 টাকা। ঝিঙ্গা 80 টাকা। গাজর? গাজর 60 টাকা। গাজর 60 টাকা। করলা? করলা 80 টাকা। করলা 80 টাকা। বেগুন লম্বাটা কত? 60 টাকা। 60 টাকা। এই কাঁচা টমেটো? 20 টাকা। 20 টাকা। এই শাল কুমড়া কত করে পিস? 50 টাকা পিস। 50 টাকা। ধন্যা ভাতা? ধন্যবাদ। 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আচ্ছা তো ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা।